কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন। ২০০-র অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাব ইনশাআল্লাহ। সাবেক এমপি হাবিব। খুলনা প্রতিনিধি এস.এম. ফারুক হোসেনের তথ্য ও চিত্রে বিস্তারিত। সাতক্ষীরার কলারোয়ায় ৭ নম্বর চন্দনপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে চন্দনপুর ইউনাইটেড কলেজের হলরুমে স্থানীয় ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক সরদারের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা ১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিনি তার বক্তব্যে বলেন, জনগণ হাসিনার দুঃশাসনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সংগঠিত করতে সংঘবদ্ধভাবে জিয়াউর রহমানের আদর্শ আর খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলকে এগিয়ে নিতে হবে। ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, ঐক্যবদ্ধ, একতা, শৃঙ্খলা, সম্মিলিত প্রচেষ্টা ও সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তারেক রহমানের জন্য ভোট চাইতে হবে। তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিবেন। আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন আর আমরা ২০০-র অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাব ইনশাআল্লাহ। এজন্য সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সালাম দিতে হবে, ভোট চাইতে হবে। আওয়ামী লীগের মতো আচরণ করা যাবে না। আগামীতে ভোট হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। দিনের ভোট রাতে হবে না, দিনের ভোট দিনেই হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেবলমাত্র নিজের ভোট রক্ষা করলে চলবে না, মা বোনদের ভোটও রক্ষা করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তালা কলারোয়া সংসদীয় আসনের সাংগঠনিক টিম প্রধান আবুল হাসান হাদি। তিনি বলেন, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যক্ষ রইসুদ্দিন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। সম্মেলন অনুষ্ঠানে বিএনপি নেতা ফারুক আনসারী ও প্রভাষক আরিফ মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, আশরাফুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া, ছাত্রদল সভাপতি আহসান ইমাম বাপ্পি, জিয়াউর রহমান প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে চন্দনপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে ৯টি ওয়ার্ড বিএনপির কমিটির মতামতের ভিত্তিতে সভাপতি পদে ফজলুল হক সরদার, সাধারণ সম্পাদক পদে আশরাফুজ্জামান মন্টু, সাংগঠনিক সম্পাদক পদে আশরাফুল ইসলাম মগু নির্বাচিত হয়েছেন।